লেখা একটু ভালো করে লিখি, হ্যাঁ বড় করে লেখ। এদিক থেকে ভালো করে বোঝা যাবে আর মোবাইল থেকে আরে বড় হবে তুই কি মোবাইল থেকে এই কি লিখি না না হ্যাঁ দেখতে আচ্ছা না কত দে? তখন ভালো করে লিখ 10824 ও সরেল ক্লাসের के वीडियो लेना नहीं तो हमारे मुंबई पर भी तो बोल रहे স্যার দিলে পড়া কাটা দিলে মনে করো পা আইসি দে আমি ভালো করে লিখে দিই। কি লেখাই বলে আর কেউ আসবি করবি? আচ্ছা স্যার আমি আর তো পাবো তুই আসবি? তার মতো হইছি না কোন তুই করছিস ঠিক স্যার রুবেল করছে তো হ্যাঁ স্যার যাই আরে রুবেল দুইটাই করছে দিও করছে ইয়েও করছে হ্যাঁ আলামি নাই যা আসতে দেবকে নিয়ে পারে স্যার মার খালে মনে হয় উপরে উপরে সংখ্যা উপরে উপরে কিচ্ছু নেই আরে দেই দেই দে দে এটা ভাগ করতে বলি নাই রে গরু, ভাগ করতে বলি নাই। বস গে স্যার আমাকে দেন বর্গমূল করতে বলছি। হ্যাঁ রুবেল আয়। খাতা তো করছে না মিস্টেক হয় মিস্টেক ওটা মুছে দে, ওটা মুছে দে। যা করতে সব মুছে দে। কোথাও মুছে দে। এখানে কি 11 নাম্বার লিতেই? হ্যাঁ সব তো মনে হয় আশা দুই বেড়া সে ওইটাও মনে হলো কত হবে এগুলা দুইটা বসা, দুইবার দুই করলি দুই বসাবি না 6 পাশে। ও এখানে ওইখানে ওটা গুণ করতে হবে না, এখানে গুণ করতে হবে না। তুই খাতা ওইভাবে করছিস, ওটা রাপে করবি বাস। এখানে বাস 2 লিখবি, এখানে গুণ করবি না। এখন আগে 64টা লেখ, 64টা লেখ। কেন বুঝতে পারছিস না লেখা? হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা স্যার কাজে লাগছে স্যার কাজে যাও না স্যার স্যার এটা দেখো 30 আজকে মামা তো দিন আরে গ্রাম অঞ্চলে তো একটু ঝগড়াঝাটি হবে না। হ্যাঁ 30 আছে নয়জন এক একটি এক হাজার থেকে আমার। স্যার আমগরে ঠিক আছে তো হ্যাঁ হচ্ছে, ঠিক হচ্ছে। হয় আর ঠিকই তো বললাম হুম তোর মিল ওখানে গুণ করতে হবে না, হবে না, হবে না। এখানে গুণ করতে হবে না, মুছে দে। ওটা না, গুণটা শুধু মুছে দে। 9টা লেখ। এটাও মুছে দে। এখানে বাস 9 লিখ। এখানে তুই গুণ করবি কেন? গুণ তো তুই এখানে করলি না। বাস। মাদাও সারে দিবি তো বুঝতে পারলি সবাই? হ্যাঁ কেউ আসিস বুঝিস নাই? দেখছি প্রথম এই 10 কে নিল, 3 3 9, 10 এর থেকে 9 বিয়োগ করলেও 1, তাই না? তারপর 8 আর 2 নামাই নিয়ে আসলো। তারপর এখানে ছিল 3, এখানে ছিল 6, বা 6 এর পাশে 2 বসালো, 62। আবার দেখ 62 কে 2 দিয়ে গুণ করছে, আসলো 124। এখানে 124 বসালো। তারপর 182 থেকে 124 বিয়োগ করলো, আসলো 58। এবার উপর থেকে এই যে 41 ছিল, 41 কে 58 এর পাশে নামাই নিয়ে আসলো,
তাহলে হলো 5841। এখানে তখন 32 হয়ে গিয়েছে, যেহেতু 2 নিছিলাম। 32 ডাবল 64, 64 পাশে ও 9 বসালো, তাহলে এই 64 পাশে হলো 649, 649 কে আবার 9 দিয়ে গুণ করছে, 5841 মিলে গেল। বাস, তাহলে উত্তর আসলো 329। বুঝতে পারছি? হ্যাঁ, স্যার এই নাম্বারটা এই নাম্বারটাও তো সেম। স্যার আমি পাবো এই নাম্বারটাও। এই নাম্বারটা পারবি না? সেম ভাবেই তো না, করতে স্যার। হবে না? কে করবে এটা? স্যার আমি পাবো। আশু আয়। স্যার ইনি পারবে বলে রুবেল রুবেল পারবি? হ্যাঁ স্যার। সব রুবেলই করে দেবে। তোরা কি কোনো স্টুডেন্টই না নাকি পড়াশোনা করিস না? আমরা স্টুডেন্ট নয়, আমরা হলো ছাত্র। কিন্তু তোর ওই কথাগুলোই হয়, তোর পড়াশোনায় এরকম একটু স্মার্টনেস দেখা। স্যার দেখাই কিন্তু একটু ভুলি। আমার স্যার বসে যে ব্রেন ডিস্টার্ব করা যায় কিন্তু ডিস্টার্ব না করা। বল না না। 18 6 6 আরে ঝগড়া লাগো কেন? তোরা মানুষের বাড়ির ঝগড়া শুনতেছিস? আয় আশু আয়, পাখি আয়। কে করবি? শর্মিলি মাথা রে তুই আয়, আমি তো হেল্প করি। ডাঙাটা কি লাগছে মনে হয়? হ্যাঁ স্যার ডাঙাটা। লাগুক ডাঙানি করুক, গ্রাম অঞ্চলে এটাই তো গ্রাম অঞ্চলের সৌন্দর্য। সকালে উঠে দেখা যাচ্ছে এই যে দুইজন ঝগড়াঝাটি করতেছে, এ ও চুল ধরে টানতেছে, ও শিখতেছে। কালকে না হেনা দিতে কাকিমার সাথে বসছিলাম। কাকিমা? গ্রামে আবার তো কাকিমা বলে রে। আরে ওদের মানে হিন্দু। ভাবছিলে ওরা না এত কথা বলে না পারে সব খবর এখন আমি জানি। ভালো হ্যাঁ। স্যার এগুলো ঠিক আছে। না, ঝগড়া দেখার দরকার নেই, তুই এদিকে আয়। ওই আমরা দেখির পারছি না রে, আর না বড় করে না। হলে কি তুই কি ওকে ছেড়ে দিচ্ছিস? না স্যার সত্যি দিবি না। ভালো করে বল। এবার শাড়ি যত ছোট ও এই পাশে লাগছে স্যার। এখানে যদি তিন স্যার, লিখি উপরে কর। তাহলে আমাদের এখানে তিন দিয়ে ও স্যার তোর বাড়িতে আমি ফোন করব, না স্যার। তাহলে বস। স্যার ফোন করিয়ে লাভ নেই ফির। স্যার শেষ। যেদিন টাকা ভরাবে সেদিন ক্যামেরায় দেখবে যে নূর খুব ফাস্টামি করতেছে, পড়াশোনা তো একটু করে না। পড়াশোনা করে নূর? পড়াশোনা করতেছে? আর মারামারি করে। আল্লাহ স্যার এই ভিডিও কি বললেন যে নূরের কথা? ও হ্যাঁ তো নূর কি পড়াশোনা করতেছে? না কেন? নূর তো একদিনও পড়া দিচ্ছে না। স্যার এটা একদম উঠান ভিডিও যায় একবার তুই ডিলিট করে দিই। ডিলিট করে দেব তো আজকে আসবে না আসলে নাই। এই টাকা তো নাই। আচ্ছা দাঁড়া, থাম, করতে দেয়। আচ্ছা ঠিক আছে। তুই বলো ডিলিট করে দিন। সম্পূর্ণ অন করি। ওরে দেখতে তো উঠে দিনছে ফাঁসি সংখ্যা হলে উঠে নেবে। এবার থেকে কম মুখ বদলে সবাই খুব মানে খুব আরেকদিন 16 আরেকদিন 17। বিভিন্ন আছে বিভিন্ন আছে। শারমিলির মাথায় বুদ্ধি আছে, কিন্তু অঙ্ক যে বাড়িতে কেন করে না ও? তুই একটু বাড়িতে পড়াশোনা কর, তো অঙ্কে কিন্তু ভালো নাম্বার উঠবে। কিন্তু তুই টিউশন আছিস না, প্রথমে মিস দিস। টিউশন মিস দিবি না, ঘুম ভাঙাতে হবে সকালবেলা। অ্যালার্ম দিবি, অ্যালার্ম দিবি সকালবেলা। এটা বুঝতে পারছিস সবাই? কি বুঝাই দেবো এখানে? আবার কি বোঝার আছে? এখানে প্রথম 18 কি নিল, তাই না? 4 চেরা 16। 18 থেকে 16 বিয়োগ করলে 2। বল, 18 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 2। তারপরে কত নামবে নিচে? 66। এবার এখানে 4 আছে, তাহলে এখানে কত নেবে? 8। তাহলে 8 এর পাশেও কত বসেছে? তাহলে কত হলো? 83। 83 কে 3 দিয়ে গুণ করছে, কত আসে? 249। তাহলে 249 বসাইলো। তারপর কি করলো? বিয়োগ। 266 থেকে 249 বিয়োগ করলে কত হয়? 17। তা উপর থেকে কত নামবে? 24 নামলো। এবার এখানে কত ছিল? 43। এখানে তার ডাবল 86। 86 কত কত বসাইলো? 2। 2 দিয়ে গুণ করলে 1724, যেটা আমাদের মিলে গেল, তাই না?
কঠিন কি অঙ্কগুলো রে? না না স্যার। সহজ তো। হ্যাঁ তাহলে স্যার এফ নাম্বারটা গেল কোনটা? এফ নাম্বার স্যার এটা তো পাবো না আমি মনে হয় এফ নাম্বারটা কিরকম এটা মুছে দিই। বললে সবাই সহজ করবে এফ নাম্বারটা কে পারবি বল? হ্যাঁ স্যার এই ফিল্ডে যাবে সবাই আয় না। না দেখ এখানে কি রয়েছে, 24 তারপর স্কয়ার তারপর যোগ তারপর 10 তারপর স্কয়ার। আচ্ছা এই 24 এর উপর স্কয়ার হ্যাঁ আর 10 তার মানে কি? তার মানে হচ্ছে 24 গুণ 24, তাই না? তারপর যোগ চিহ্ন আছে, আর 10 এর উপর স্কয়ার মানে 10 গুণ 10। তাহলে 24 24 যদি গুণ করি তাহলে কত হয়? 8 4 4 16 6 হাতে রাখে 1, এদিকে 4 দুগুণ 8 4 দুগুণ 8 আর 16 আর 17 7 হাতে রাখে 1 2 গুণ 4 = 5। তাহলে কত হলো? 576। তার সঙ্গে যোগ করব 100, এই 10 10 কত হয়? 100। এই দুটোকে যোগ করলে কত আছে বলতো আমাকে? 676 না? তাহলে আমাদের এই 676 এর বর্গমূল করতে হবে। পারবি করতে? এটুকু বুঝতে পারলি? এখানে 24 24 গুণ করলাম আসলো কত? 576। এখানে 10 10 গুণ করলাম আসলো কত? 100। দুটাকে যোগ করে দিলে 576 আর 100 676। এই 676 এর বর্গমূল করতে হবে। 676 এর বর্গমূল করতে পারবে এইভাবে যেভাবে করলাম। কে করবি? আরিফ। হ্যাঁ কে করবি? এতটুকু কনফিডেন্স না এখানে এসে? বল কে করবি? ফটাফট সুলতান আয়, সুলতানা আয়। কে করবে বল? কে করতে পারবে? তুই আয়, সুমাইয়া, বাকি আয়। কেন? স্যার মোবাইল ঘুরে গিয়েছে ঘুরে গেছে মানে? দেখো কেন পা দিয়ে করতেছিস তোরা? আয় আয় ফটাফট আয়। নিশাত আয়, তো পাইনি আপসু, সাইমেলি তুই আয়। তাহলে রুবেল তুই আয়। হ্যাঁ আগে 6 কে করবো তারপর 76 কে করবো। আগে 6 কে করবো তারপর 76 কে করবো। তিনটে সংখ্যা না? তাহলে প্রথমে একটা তারপর দুইটা নিতে হবে। প্রথমে একটা তারপর দুইটা নিতে হবে। না 2 দুগুণ 4, 2 দুগুণ 4। হ্যাঁ 2 হবে, 76 নামবে। এবার এইদিকে 2 এর ডাবল বসা, আগে বসা। 2 এর ডাবল 4, 4 এর পাশে কত বসাবো? হবে হবে, চেষ্টা কর। হয়ে গেছে? হ্যাঁ তাহলে কত আসলো? 26। এটা বুঝতে পারলি? যদি বেজোড়া সংখ্যা থাকে, যেমন আগে এগুলো কি ছিল? 6টা ছিল বা 4টা ছিল, এটাতে কয়টা রয়েছে? 3টা। 3টা নিলে দুইটা দুইটা করে তো নিতে পারবো না। তাহলে প্রথমে একটা নিতে হবে। প্রথম 6 কে করলাম, তারপর 2টা কে নেব। বুঝতে পারলি সবাই? 6 কে নিলে কি 2 দুগুণ 4, 2 দুগুণ কত হয়? 4। 6 এর থেকে 4 বাদ দিলে 2। তারপর উপর থেকে কত নামলো? 76। তবে এখানে 2 ছিল, এখানে কত হইলো? 4। তাহলে 4 এর পাশে কত বসালো? 6 বসালো। এটা 6 কিন্তু। তাহলে 6 বসালে কত হচ্ছে? 6 দিয়ে গুণ করলাম, মিলে গেল। তাহলে 26 আসলো আমাদের আনসার। বুঝতে পারলি সবাই? এদিকেরটা বুঝো।
এটা তুলছিস? পুরোটাই তুলতে হবে কিন্তু। আচ্ছা দেখ, তারপর 6 নম্বরটা আগের দিন বুঝাইছিলাম আমি। 7 নম্বরটা, হ্যাঁ 3000 রয়েছে না, 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? এবার যদি এই যে 3000টা আছে, 3000 এর যদি আমি বর্গমূল করি, দেখ ভালো করে, 3000 এর যদি আমি বর্গমূল করি, এটা তো মিলবে না, তবু করি, কোথাও না কোথাও তো যাবে না। তো প্রথম 30 কে নিতে হবে, আমি 5 বাদ দেবো, 5 5 কত হয়? 25। 30 এর থেকে 25 বিয়োগ করলে 5, তবে 0 0 নামবে না, 500। তবে এখানে কত আছে? তাহলে এখানে কত বসাবো? 10 এর পাশে কত দেবো আমি? 4 দিলাম। 4 দিলে কত হবে? 4 4 16 6, আর 4 0 0 হাতে রেখে 16, তবে 4 1 4, মানে 416 আসে, তাই তো? এটাকে বিয়োগ করলে কত আসবে? 4, এইদিকে হাতে রাখ 2, মানে 8 84, তাই তো? তাহলে দেখ কত আসলো এখানে? 54 আসলো না? আমি এই যে 300 নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হয় 54 হবে, 54 গুণ 54 হবে। কেন? পূর্ণবর্গ সংখ্যা কি? দুটা সংখ্যা একবারে গুণ করলেই তো পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? হয় 54 গুণ 54 হবে, না হয় 55 গুণ 55। বুঝতে পারলি? এই দুটার মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে বলতে গেলে, যেমন রুবেল আছে, রুবেলের পাশে কি আছে? মিশাত, আর একদিকে আরিফ আছে, তাই না? তাহলে দুইজনে ওর কাছে আছে, সব থেকে কাছে কি আছে বর্তমান? মিশাত আছে, তাই না? রুবেল একটু দূরে রয়েছে। এখানে যদি আমরা এটাকে দুইটাকে গুণ করি, কি হবে? 4 4 16 6, হাতে থাকি 1, এদিকে হবে 4 5 20, 4 5 20 20 20, আর 1 21 এর 1, হাতে থাকি 2, আর 5 5 25, 26 27। কোথায় 26 হবে? 4 4 16 6, হাতে থেকে 1, তারপর 4 5 20, 4 5 20 20 20 40, সরি 20 20 তো 40 হলো, 41, হাতে থেকে 4, 5 5 25, আর 4 29, হ্যাঁ ঠিক আছে, মানে 2916। এটাকে যদি গুণ করি, 5 5 25 এর 5, হাতে থেকে 2, এদিকে 5 5 25, এদিকে 5 5 25, 50 এখানে 52, আর এদিকে 5 5 25, আর 5 30, তার মানে 3025। তার মানে এর যে একটা কি হচ্ছে 2916, আর একটা কি হচ্ছে 3025। এবার তোরা বল, এই 3000 এর নিকটে কোনটা আছে? এটা না, এটা 3000 এর থেকে ছোট, এটা 3000 এর থেকে বড়। তার মানে সব থেকে কাছে কোনটা মনে হচ্ছে তোদের? এটা না এটা? এটা এটা। যেমন রুবেলের পাশে কে রয়েছে? মিশাত। এইদিকে পাশে কে রয়েছে? আরিফ। কে সব থেকে কাছে রয়েছে? মিশাত রয়েছে। ও কাছে রয়েছে, কিন্তু ও ওর থেকে একটু দূরে রয়েছে। তাহলে এই 3000 এর সাথে দেখ, এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা ছোট, এটা বড়, কিন্তু কাছে 3000 এর কাছে কোনটা রয়েছে? বড়টা, তাই না? তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? ছোটটা হবে না বড়টা হবে? বড়টা হবে, তাই না? বুঝতে পারলি? যদি ছোটটা চায়, যদি নির্দিষ্ট ভাবে বলে ছোট সংখ্যাটা কি হবে, তখন বলবো এটা। যদি বড় সংখ্যাটা চায়, তাহলে বড় সংখ্যা এটা। কিভাবে করলাম বুঝতে পারলি? যেটা আসলো সেটাকে নিলাম, মিললো তো না, যেটা আসলো সেটাকে নিলাম, আর তার পরের সংখ্যাটাকে নিলাম। যেটা উত্তর আসবে সেই সংখ্যাটাকে নিব, আর তার পরের সংখ্যাটাকে নিব। বুঝতে পারলি সবাই? 7 নাম্বারটা সেম ভাবে করতে হবে। 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, বিয়োগ করলে সংখ্যা ছোট হয় না বড় হয়? তার মানে এখানে ইনডাইরেক্টলি বলতেছে ছোট সংখ্যাটা কি হবে। বুঝতে পারলি? তাহলে সেম ভাবে এইভাবে বের করতে হবে। বের করার পর ছোট সংখ্যাটা আমাদের চাই। 6 নম্বরে এ আছে, বি আছে। ওইখানে নাম্বারটা একটু গন্ডগোল করছে, আবার 6 নাম্বার দিছে। ওই পরের 6 নাম্বারটাও সেম, 50 মানে 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, যোগ করা মানে বড় সংখ্যাটা বলছে, যোগ করলে সংখ্যা বাড়ে না কমে? বাড়ে। তবে বড় সংখ্যাটা চাইছে, তাই না? আমি যদি বলি এই 3000 এর থেকে, ভালো করে শোন, আমি যদি বলি 3000 এর থেকে
কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো? তোরা বলবি তার বিয়োগ করা মানে ছোট সংখ্যা, বিয়োগ করলে সংখ্যা কমবে না বাড়বে? কমবে। তো আমি এই সংখ্যাটার কথা বলতেছি। আজি বলে 3000 থেকে কোন সংখ্যা যোগ করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো? তাহলে এইটার কথা বলতেছি, বড় সংখ্যা। মানে যোগ করলে সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আমি বড়টার কথা বলছি, বুঝতে পারলি? তাহলে যদি যোগ করতে হয় তাহলে 25 যোগ করবো, আর যদি বিয়োগ করতে হয় তাহলে 84 বিয়োগ করবো, বুঝতে পারলি? কেননা 3000 তো পূর্ণবর্গ সংখ্যা না। এর কাছাকাছি কোনটা? নিচের দিকে গেলে 2916 আর উপরের দিকে গেলে 3025, এটা সব থেকে কাছে। তার মানে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে 3000 থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, তাহলে আমাদের এটার কথা জিজ্ঞাসা করছে। তার মানে কি কত বিয়োগ করতে হবে? 84। আর যদি বলে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, তাহলে এটার কথা জিজ্ঞাসা করছে। তাহলে কত যোগ করতে হবে? 25। বুঝতে পারলি? সবাই বুঝতে পারছিস? বলছি যেটা জিজ্ঞাসা করবে সেটাই কনসেপ্টের উপর, এটা তো কোনো মুখস্থ করার কথা না। আমি বলছি 3000 তো পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার যদি প্রশ্ন জিজ্ঞাসা করে 3000 থেকে কত বিয়োগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবে, তার মানে কোনটার কথা বিয়োগ করা মানে কি? ছোটটার কথা জিজ্ঞাসা করছে। ছোটটা কত? 2916। 2916 কত বিয়োগ করলে 2916 পাবো? 84। আজি বলে 3000 থেকে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। যোগ করা মানে কি? বড় সংখ্যা যাচ্ছে, তার মানে পরের সংখ্যাটা কি? 3025। কত যোগ করতে হবে? 25 যোগ করতে হবে, বুঝতে পারলি? যদি বলে বিয়োগ করতে গেলে তাহলে উত্তর আসবে 84, যদি বলে যোগ করলে কত যোগ করতে হবে তাহলে উত্তর হবে 25। এটুকু বুঝতে পারলি? কোনো ডাউট আছে এখানে? সেম ভাবে পরের গুলো দেখবি, যেখানে বলছে ভাগ মানে যেখানে কম পড়বে সেখানে যোগ করতে হবে। যেমন বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা ছিল, যতগুলি পেয়ারা ততগুলো সারিতে লাগিয়েছে। তাহলে কি করতে হবে? এটার বর্গমূল 1784 পাবি, বর্গমূল করতে 1764 পাবি। এটা করতে কিরে যেভাবে করে আগের গুলো যেভাবে করলাম এইভাবে করবি, পাবি, হবে। তারপর 10 নাম্বারটা, আরে সেম প্রসেসে করতে পারবি তো? এতগুলো করলি এটা করতে পারবি না? প্রথম 17 কে করতে হবে, 4 4 16। হ্যাঁ, 4 4 16 বিয়োগ করতে হবে, তবে এই দুটো সংখ্যা নিচে নামবে, এখানে যেটা থাকবে তার ডাবল, পাবি। তারপর 10 নাম্বারটা দেখ, রুবেল বইটা নে, 10 নাম্বারটা দেখ। 10 নাম্বারটা কি রয়েছে পাখি? কি রয়েছে? হোমিওপ্যাথি ওষুধ রাখার বাস্কে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমন ভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। তাহলে কি করতে হবে? ওই 1225-এর বর্গমূল করতে হবে, তাই তো? ভাবি করতে 1225-এর বর্গমূল সেম ভাবে। তারপরে কি রয়েছে? 3টি ধনাত্মক সংখ্যা। প্রথম সংখ্যাটা এই সংখ্যাটা, এই অঙ্কটা ভালো করে পর পাখি পদ দেখি। 11 নম্বর অঙ্কটা পড়। কিরে পাখি, কেন পাখি তুই করতে পারিস না? বল। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা পর পূর্ণ সংখ্যা প্রথম ও দ্বিতীয় তিনটি গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল। ওর অবস্থা দেখছিস? বাংলা রিডিং পড়তে এরকম হচ্ছে তোর। বাকি তোর বাড়ির লোক ভিডিও দেখে কেন? দেখে ভিডিও আজকে দেখতে বলবি, আর আমি আজকে ফোন করে বলবো তুই রিডিংটা ভালো করে পড়তো, বাড়ির লোক শুনুক। কেন এমন হচ্ছে? কেন? তাহলে এখানে 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 ভয় কাটাচ্ছি আমি কি বাঘ?
সার দেশি সার 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 না আমরা সার বলতে সার 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 তুই পারিস আমি পড়ি আমি পড়ি আচ্ছা আমি পড়ি শোন দেখ বলছে 3টি ধনাত্মক সংখ্যা আছে। ভালো করে শোন 3টা ধনাত্মক সংখ্যা আছে। প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা কে যদি আমরা গুণ করি তাহলে গুণফল পাবো আমরা 24। এবার যদি আমি বলি দ্বিতীয় সংখ্যা আর আমরা জানি না কি আছে সংখ্যাটা, এবার যদি বলি 2 নম্বর সংখ্যাটা আর 3 নম্বর সংখ্যাটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 48। আবার যদি প্রথম সংখ্যাটাকে আর 3 নম্বর সংখ্যাটাকে গুণ করি তাহলে পাবো 32। এবার বলছে সংখ্যা 3টা কি কি বল, মজাদার অঙ্ক না? দেখ বলছে প্রথম যে কোনো সংখ্যা আমরা জানি না 1 থেকে কি হতে পারে আমি জানি না। প্রথম সংখ্যা, প্রথম একটা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে। কয়টা সংখ্যা? 3টা। ভালো করে বল 3টা সংখ্যা কি কি সংখ্যা আমরা জানি না। 1 2 3 4 10 12 1000 লাখ যা ইচ্ছা হতে পারে আমরা জানি না। কিন্তু শর্ত কি, এই প্রথম 1 নম্বর সংখ্যাটাকে দিয়ে যদি আমরা 2 নম্বর সংখ্যাটাকে গুণ করি তাহলে উত্তর পাবো আমরা 24। তাহলে উত্তর পাবো আমরা 24। এখানে শোন মনোযোগ দে, খুবই মজাদার অঙ্ক। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাকে যদি গুণ করে উত্তর পাবো আমরা 24। আবার যদি দ্বিতীয় সংখ্যাকে গুণ করি তৃতীয় সংখ্যা দিয়ে তাহলে উত্তর পাবো আমরা 48। ঠিক আছে? আবার যদি আমরা প্রথম সংখ্যা আর 3 নম্বর সংখ্যাকে মানে প্রথম গুণ তৃতীয় করি তাহলে পাবো আমরা 32। তাই তো? এটাই তো বলছে। এবার চাইছে আমাদের সংখ্যাগুলো কি, পারবি কেউ? এবার এখানে 24 তো অনেক ভাবেই হতে পারে না। এখানে যদি আমরা এটাকে কি ধরতে পারি, 12 দুগুণ 24 ধরতে পারি। ধরতে পারি তো, 3 আসতেও তো 24 ধরতে পারি, পারি না? তো এবার কি আইডিয়া করবো আমরা, যদি আমরা এটাকে 12 ধরি এটাকে 2 ধরি, মনে কর আমি ধরলাম 12 ধরলাম আর 2 ধরলাম, 12 দুগুণ 24, তাহলে 2 এটা 2, আবার এটাকে আবার 2 দিয়ে তাহলে কতকে গুণ করবো, তাহলে 2 আর 3 নম্বর সংখ্যাটা তো হবে। এবার 2 নম্বর সংখ্যা আবার 3 নম্বর সংখ্যাটাকে গুণ করলে 48 আসতে হবে, এটাও মেলাতে হবে, আবার এইদিকেও মেলাতে হবে, সব দিকেও মেলাতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে ধরবো 1 নং সমীকরণ, প্রথমটাকে কি ধরবো সমীকরণ, এটাকে ধরবো 2 নং সমীকরণ, এটাকে ধরবো 3 নং সমীকরণ। এইটুকু বুঝতে পারলি? এটা ধরে নিলাম। এটা কত নাম্বার? 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এবার দেখ 1 নং ও 2 নং সমীকরণকে ভাগ করে পাই। তুলে নে সবাই এটা। 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণকে ভাগ করব। 1 নাম্বার মানে কি এটা, আর 2 নাম্বার মানে কি এটা। এই দুটাকে কি করব আমরা, ভাগ করব। কিভাবে ভাগ করতে হয় রে, তার উপরে লিখবো আমরা প্রথম গুণ দ্বিতীয়, নিচে লিখবো আমরা দ্বিতীয় গুণ তৃতীয় ইকুয়াল টু 24/48। এইটুকু বুঝতে পারলি? প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণকে গুণ করে দিলাম। প্রথম সমীকরণ কি আছে, প্রথম গুণ দ্বিতীয়, প্রথম গুণ দ্বিতীয়, উপরে কত ছিল 24 24, এখানে নিচে কি ছিল দ্বিতীয় গুণ তৃতীয়, আমরা লিখলাম দ্বিতীয় গুণ তৃতীয়, নিচে কত এটা 48, এই না 48 এখানে, বুঝতে পারলি? আচ্ছা 24 দিয়ে 48 কে ভাগ যায়, 24 দুগুণে কত হয় 48 হয় না? আমি এখানে কাটাকাটি করলে এটা 1:2 আসবে, 1:2। আচ্ছা এখানে নিচের আর উপরে কাটাকাটি যায় না একই সংখ্যা থাকলে, এখানে কি লেখা এটা, এখানে কি লেখা এটা, তার মানে নিচেও একটা দ্বিতীয় উপরে একটা দ্বিতীয়, তাহলে দ্বিতীয় দ্বিতীয় কেটে যাবে। বুঝতে পারলি? বুঝতে পারলি? এতটুকু বুঝতে পারলি? তারপর এবার কি করতে হয়, সমান সমান থাকলে কোণাকুণি গুণ করতে হয়, সমান সমান থাকলে কোণাকুণি গুণ করতে লাগে। আমি তৃতীয় দিয়ে যদি 1 কে গুণ করি, 1 এর কোনো দাম আছে রে গুণ ভাগে? গুণ ভাগে 1 এর কোনো মূল্য আছে? নেই। 1 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে ওটাই তো আসে। তাহলে আমরা তৃতীয় দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে শুধু তৃতীয় লিখতে পারি আমরা। তাহলে আমরা লিখলাম
তৃতীয় ইকুয়াল টু এদিকে কি প্রথম গুণ দুই। এদিকে কোনাকুনি করলে কি হবে, উপরে গিয়েছে প্রথম আর এদিকে গিয়েছে দুই, কোনাকুনি গুণ করলে প্রথম গুণ দুই। বুঝতে পারলি? বুঝতে পারলি? তাহলে কি আসলো, তৃতীয় সমান সমান প্রথম গুণ দুই। তাহলে প্রথম সংখ্যা ডাবল কোন সংখ্যা হবে, তৃতীয় সংখ্যা। এটার মানে কি, তৃতীয় সংখ্যা সমান সমান প্রথম গুণ দুই। তাহলে প্রথম সংখ্যাকে যদি দুই দিয়ে গুণ করি, যেটা পাবো সেটা তৃতীয় কি হবে, সমান হবে, তাই না? বুঝতে পারলি? ভালো করে নে। এইটুকু বুঝতে পারছি, উপরেরটুকু মুছে দিলাম, উপরেরটুকু মুছে দিলাম। এরপর দেখ, এরপর আমরা 3 নাম্বার সমীকরণ বসাবো এখানে। 3 নং সমীকরণ বসিয়ে পাই। 3 নাম্বার সমীকরণটা কি ছিল রে, প্রথম গুণ তৃতীয় ইকুয়াল টু 32, তাই না? এখানে প্রথমকে প্রথমই লিখলাম গুণ, আচ্ছা এখানে তৃতীয় সমান সমান কি আছে, প্রথম গুণ দুই। তৃতীয় সমান সমান কি আছে, প্রথম গুণ দুই। এখানে আমরা তৃতীয় না লিখে আমরা কি লিখবো, প্রথম গুণ দুই। যেহেতু তৃতীয় সমান সমান, যা তৃতীয় সেটাই প্রথম গুণ দুই, তা আমরা এখানে কি লিখবো, প্রথম গুণ দুই সমান সমান 32। এটা কিছু সলভ করি, তাহলে প্রথম আর প্রথমকে গুণ করলে কি হবে, প্রথম স্কয়ার। প্রথম আর প্রথমকে গুণ করলে প্রথম স্কয়ার। যদি আমি 4 আর 4 কে গুণ করি তাহলে কি হবে, 4 এর স্কয়ার হয় না, তাই না? তো প্রথম আর প্রথমকে গুণ করলে প্রথম স্কয়ার। এইদিকে 2 আর এই 32 কে ভাগ করে দেব, 2 আর 32 কে ভাগ করে দেব। তাহলে 32 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে রে, 16 আসে না? তাহলে প্রথম সংখ্যা সমান সমান কি হবে, কত, 16 কত হয় রে, 4 4 16 হয় না, √16। মানে প্রথম সমান সমান 4, প্রথম সংখ্যা সমান সমান 4। নিচেরটুকু মুছে দিলাম। এটুকু বুঝতে পারলি? এটা অঙ্ক কিন্তু বিশাল বড়, শুধু প্রথম সংখ্যা বাইর হলো, এখনো দ্বিতীয় সংখ্যা বের করা বাকি আছে, তৃতীয় সংখ্যা বের করা বাকি আছে। অঙ্ক যদি বুঝে যাস অঙ্কটা সহজ হবে। যেহেতু আমরা প্রথম সমীকরণ বের করলাম, এটা অঙ্ক ক্লাস 6 ছিল, 6 সেম অঙ্ক ছিল। তো এখানে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার মান বসাই দিলাম আমরা, প্রথম গুণ দ্বিতীয়। তাহলে প্রথম স্কয়ার ইন্টু 16, তাহলে প্রথম সমান সমান √16। প্রথম সংখ্যা হলো 4, যেহেতু 4 4 16 হয়। সেম ভাবে এবার আগে কত 3 নাম্বার সমীকরণ নিছিলাম, তাই না? এবার কত নাম্বার সমীকরণ নেব, 1 নাম্বার। 1 নাম্বার সমীকরণ থেকে পাই, 1 নাম্বার সমীকরণ কি ছিল, প্রথম গুণ দ্বিতীয় ইকুয়াল টু কত হয়, কত দেওয়া ছিল, 24, তাই তো? প্রথম সংখ্যা কত বার এলো, 4। তাহলে প্রথমের জায়গায় কত লিখবো, 4 ইন্টু দ্বিতীয় ইকুয়াল টু 24। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান সমান কি হবে, এই 4 দিয়ে 24 কে ভাগ হবে না, তাহলে কত হয়, 4 6 24। তাহলে এখানে কত আসবে, 6। বুঝতে পারলি? এখানে তুললাম। এবার কোন সমীকরণ হবে, 1 নাম্বার গেল, 3 নাম্বার গেল, 1 নাম্বার গেল, এবার কত নাম্বার হবে, 2 নাম্বার। 2 নং থেকে পাই, 2 নাম্বারটা কি ছিল, দ্বিতীয়। আচ্ছা দ্বিতীয় সংখ্যা কতবার এলো, 6 না? তাহলে দ্বিতীয় জায়গায় কি বসাবো, 6। তাহলে তৃতীয় 6 দিয়ে 48 কে ভাগ করবো না, কত হয়, 6 দিয়ে 48 কে ভাগ করলে
6 দিয়ে 41 কে ভাগ করলে কত হবে? 6 দিয়ে 41 হুম 6 দিয়ে 41 হুম 6 6 6 তাহলে এখানে কত আসবে? 8। তাহলে প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 6 আর তৃতীয় সংখ্যা 8। বুঝতে পারলি? ঠিক আছে। সেম ভাবে বাকিগুলো করে নিয়ে আসবি, 16 পর্যন্ত দাগায় নাই। সবগুলোই